সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। যুক্তরাজ্যের চরম মুসলিম বিদ্বেষী, চরম ডানপন্থী এবং উগ্রবাদী নেতা টমি রবিনসনকে আইনি সহায়তার জন্য বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন আমেরিকান ধনকুবের এলন মাস্ক। বিশ্ব মিডিয়া তোলপাড় করা এই সংবাদটিতে আরো বলা হয়েছে, টমি রবিনসনের আইনি লড়াইয়ের জন্য যুক্তরাজ্যে বিশ্বমানের আইনজীবী নিয়োগ দিয়েছেন এলন মাস্ক। চরম বর্ণবাদী এবং উগ্রবাদী এই নেতা এরই মধ্যে ব্রিটিশ সোসাইটিতে আলোচিত, সমালোচিত, উপেক্ষিত, আবার কারো কারো কাছে অবশ্য চরম জনপ্রিয়। Have you read this book? There are 100 verses in this book that incite violence and murder against us. টমি রবিনসনের সব থেকে বড় পরিচয়, তিনি মুসলিম বিদ্বেষী। তার উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য এরই মধ্যে 18 মাস জেল খেটেছেন এই নেতা। 2004 থেকে 2005 সাল পর্যন্ত ব্রিটিশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপির সাধারণ সদস্য হিসেবে ছিলেন তিনি। পরে ব্রিটিশ ফ্রিডম পার্টি বিএফপির ভাইস চেয়ারম্যান হিসেবে খণ্ডকালীন দায়িত্ব পালন করেন। পরে অবশ্য ইংলিশ ডিফেন্স লীগ মানে ইডিএল প্রতিষ্ঠা করেন কো ফাউন্ডার হিসেবে। 2009 থেকে 2013 পর্যন্ত ইডিএল এর সক্রিয় নেতা হিসেবে ব্রিটেনের অসংখ্যবার মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড পরিচালনা করেন এই টমি। এরই মধ্যে বহুবার পুলিশের কাছে আটকও হয়েছেন, আবার ছাড়াও পেয়েছেন। এই সময়ের মধ্যে ইস্ট লন্ডনের মুসলিম অধ্যুষিত এলাকায় টমি রবিনসনের নেতৃত্বে ইডিএল সদস্যরা বহুবার গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করেছে। Police say today's attack was not only terrorism, it was also a hate crime. The driver of the truck, who witnesses say shouted, "I want to kill Muslims." অবশেষে নিজেই 2015 সালে প্রতিষ্ঠা করেন ব্রিটেনের মুসলিম বিদ্বেষী সংগঠন পেগিডা ইউকে। যদিও 2016 সালে সেই সংগঠন বিলুপ্ত হয়ে যায়। বহুমাত্রিক সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী টমি রবিনসন আমেরিকা এবং কানাডা সহ বিশ্বব্যাপী অতিমাত্রা ডানপন্থী এবং মুসলিম বিরোধী সংগঠনগুলোর সাথে কাজ করা শুরু করেন 2018 সাল থেকে। এর মধ্যে বিভিন্ন অপকর্মের জন্য 2005 এবং 2019 সালেও জেল খেটেছেন টমি রবিনসন। 2018 সালে বন্ধুর পাসপোর্ট দিয়ে আমেরিকা প্রবেশের অপরাধে সেখানেও তাকে হেনস্থার শিকার হতে হয়। শত হাজার পাউন্ডের জুয়ায় জড়িয়ে টমি রবিনসন 2022 সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করতেও বাধ্য হন। ইংল্যান্ডের লুটনে জন্ম নেয়া টমি রবিনসন প্রাথমিক জীবনে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং পড়ার সময় লুটন এয়ারপোর্টে মদ খেয়ে পুলিশ অফিসারের সাথে বেয়াদবি করে অপরাধে বিচ্যুত হয়ে এবং 12 মাস জেল খেটেছেন। 2011 সালে বিবাহ করা টমি রবিনসন 3 সন্তানের জনক হয়েও 2021 সালে মানে 10 বছরের মাথায় তালাকপ্রাপ্ত হন। একসময় জিম এবং সেলুনের ব্যবসা করার চেষ্টা করেও ব্যবসা তাকে দিয়ে হয়ে ওঠেনি। তাই মুসলিম বিদ্বেষী এখন তার জন্য সব থেকে বড় বাণিজ্য। There is no problem with Sikh youth. The problem is with Islamic ইংলিশ ডিফেন্স লীগের সফলতার পর সে প্রতিষ্ঠা করেছে ইউরোপব্যাপী মুসলিম বিদ্বেষী সংস্থা ইউরোপিয়ান ডিফেন্স লীগ। বিভিন্ন সময় টমি রবিনসন গণধোলাইয়েরও শিকার হন, তবু তার বিদ্বেষ কমে না। সর্বশেষ 2024 সালে এক সিরিয়ার শরণার্থী স্কুল শিক্ষার্থীকে অবজ্ঞা এবং আদালতের আদেশ অবমাননা করার অপরাধে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। বর্তমানে ট্রাম্প প্রশাসনের সব থেকে ঘনিষ্ঠ এক্সের কর্ণধার ইলন মাস্ক চিন্তায় ফেলেছেন ব্রিটেনের মুসলিম কমিউনিটিকে। এখন ডোনাল্ড ট্রাম্পের শুভাকাঙ্ক্ষী ইলন মাস্ক যখন এই বহু অপরাধে অভিযুক্ত অপরাধীকে বিশাল অর্থ সাহায্য দিচ্ছে, তখন এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের হাত আছে কিনা সেই বিষয়টি চিন্তায় ফেলেছে ব্রিটেনের মুসলিম কমিউনিটিকে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ অবশ্য টমি রবিনসনের ট্রাম্পের আভ্যন্তরীণ সার্কেলে অনুপ্রবেশের বিষয়টি নিয়েও কৌতূহল প্রকাশ করেছে। এমনকি বিশ্বের প্রায় সকল উন্নত দেশের মুসলমানরা টমি রবিনসনের কর্মকাণ্ড নিয়ে অবহিত আছেন। দ্য টেলিগ্রাফের অন্য একটি রিপোর্ট মোতাবেক টমি রবিনসন জেলখানা থেকে পডকাস্টের মাধ্যমে তাকে সহযোগিতা দেওয়ার জন্য আমেরিকান বিলিয়নিয়ার ইলন মাস্কের প্রশংসা করেছেন। বাক স্বাধীনতায় ইলন মাস্কের এই সহায়তাকে তিনি অভিনন্দনও জানিয়েছেন। এর আগে ইলন মাস্ক টমি রবিনসনকে মুক্তি দেওয়ার জন্য ব্রিটিশ প্রশাসনকে আহ্বান জানিয়েছিলেন।
তবে এবারের আইনি সহায়তার বিষয়টি রবিনসনের পডকাস্টের বিষয়ে মাস্কের অফিস থেকে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি বা মন্তব্য পাওয়া যায়নি। তবে ইলন মাস্কের কোনো ধরনের বক্তব্য না পাওয়া গেলেও যুক্তরাজ্যের বিতর্কিত নেতা, রিফর্ম পার্টির প্রতিষ্ঠাতা, ইমিগ্রেন্ট এবং মুসলিম বিদ্বেষী নাইজেল ফারাজ ইলন মাস্ককে দিয়ে টনি রবিনসনকে সহায়তার পথ প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।